সংসার সুখের হয় রমণীর গুণে। তো কথাটা কম বেশি সবাই জানো, আর কথাটা কিন্তু একদম পারফেক্ট কথা। এই কথার ভিতরে কিন্তু কোনো ছোট বড়, গরিব ধনী কারোর কথাই কিন্তু সাজে না। এটা কিন্তু একদম বাস্তব কথা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বৃষ্টি ভেজা সকাল, তো মেঘের অবস্থাটা আজ কয়েকদিন থেকেই খারাপ। তো গতকাল আমি ভিডিও দেওয়ার কথা ছিল, তো কারেন্ট ছিল না বলে আমি ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি। তো চলো আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি রিঙ্কু, নদিয়ার ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের সাথে প্রতিদিন চেষ্টা করছি একটু একটু করে ভিডিও আনার। তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, বড়োদেরকে অনেক প্রণাম, ছোটোদেরকে বুকবলা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো এখন বাজে দেখো এই সকাল 9:30 মতো বাজে এখন, যেহেতু ভিডিওটা আমি করেছি আর একটু সকালেই। তো চারিদিকে বৃষ্টি পড়ছিল, আর দেখো মানে একদম স্যাঁতস্যাঁত করছে সব কিছু। তো ভাবলাম যে একটু একটু করে ভিডিও করে রাখি, নাহলে আর তোমাদের সামনে কী দেবো। আর এই যে গাছটাকে দেখছো, তুলসী গাছ, ওই গাছটা কিন্তু আমার ছেলে একদম ছিঁড়ে ফেলেছে। আর এইদিকে ঘরের পাশে জবা গাছ, আর এই জবা গাছটা না অনেকটা শখের গাছ, যেন আমি অনেকটা দূর থেকে নিয়ে এসে 5 রকম জবা লাগিয়েছিলাম। তো আমার এই একটি মাত্র গাছ হয়েছে। তো আশা করি কতদিন গাছটা থাকবে জানি না, ওই গাছটা আবার কাটতেও হবে। তারপর দেখো কিছু ওদিকে তোমাদের সাথে কিছু শেয়ার করার পরে আমি চলে আসলাম রান্নাঘরে। তো একটু জলটা ছেড়েছে, যদি এখন রান্নাটা না করে নিই তাহলে কি বলো তো, বৃষ্টি সমানে পড়েই যাবে, যেহেতু মেঘের অবস্থা খারাপ। আর এই দেখতে পাচ্ছ রান্নাঘরে কেমন জল, ওইদিকে বেড়াটাও একদম ভেঙে গেছে। তো এখানে আবার নতুন করে একটা ঘর বানাবো বলে আর ঘরটাকে সরাচ্ছি না, একটু কষ্ট করে হলেও ব্যবহার করছি কিছুদিন। তো দেখো এই শাকটা আমি কাটছি। শাকটা কিন্তু ওই যে রাস্তার ধার দিয়ে যেগুলো হয় সেইখান থেকে আমি কিছু কিছু বেছে বেছে নিয়ে এসেছি, আর কিছু কিছু পিসিদের বাড়ি থেকে নিয়ে এসেছি। আজকে কিন্তু একদম সবজি নেই, তার থেকে বড় কথা আমার আজকে সর্ষের যে তেলটা দিয়ে আমরা রান্না করি, ওই তেলটা একদম শেষ হয়ে গেছে। তো কী করব ভাবছিলাম, টেনশান করছিলাম। তো কম তেলে হবে সেরকম ধরনের একটু রান্না করার চেষ্টা করছিলাম। তো আজকে আর হবে না, এটা কিন্তু ভিডিওটা আজকে আমি পোস্ট করছি। ভিডিওটা কিন্তু গতকালকের ভিডিও, বৃহস্পতিবারের ভিডিও। একদিন একদিন করে করে রাখি, আর একদিন একদিন করে দিই, নাহলে রোজ না আমার সম্ভব হয়ে ওঠে না। তো চলো যে কথাটা তোমাদেরকে বলছিলাম সেটা বলি। তো তোমাদের দাদা ভাই মোটামুটি হাত খরচাটা ওর অনেক বেশি। ও সকল সময় সব কিছুর দিক দিয়ে আর কি ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করে, যে কোনো দিক দিয়ে বলো না কেন, সেই দিক দিয়ে কোনো কমজোরি করে না। এবারটা তার সাথে যদি আমিও সায় দিই তাহলে একটু বেশি বেশি হয়ে যাবে। আর তার উপরে খরচাটা, 1 মাসের যে খরচাটা আমরা 4 জন, আমার ছেলে, আমার মেয়ে, আমি আর তোমার দাদা ভাই, আমরা 4 জন তুলনায় অনেকটা বেশি পরিমাণে আমাদের খরচা পড়ে যায়। তো সেই জন্য ঠিক করেছি সামনের মাস থেকে একটু সেফটি রাখার। তো দেখা যাক বন্ধুরা কতদূর কী করতে পারি। একটা কাজ করব বললেই তো আর করা হয় না, সেই জন্য খুব টেনশানে আছি যে কিভাবে করব। তো তারপর দেখো গরম জলে আমি সোয়াবিনটা দিয়ে দিলাম, যেহেতু বৃহস্পতিবারে ভিডিও বললাম বৃহস্পতিবারে নিরামিষ খেতে হবে, ওই জন্য আমি সোয়াবিনটা জলে ভিজিয়ে নিলাম। তারপর দেখো শাকটা, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। তারপর এখানে একটা পটল ছিল আর আলু ছিল, তো শাকটা দিয়ে দেব। আর শাকের ভিডিওটা একটু উল্টে পাল্টে গেছে বলতে, আর 2 জায়গায় শাক কাটা ছিল, একটা নিরামিষ আর একটা আমিষ। তো যেটা আমরা খাবো আর কি, সেটা আমি রসুন আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি, আর যেটা মা খাবে সেটা আলাদা করে রাখা আছে, মা কেটে নেবে।
তো চলো তারপর আসছি রান্নাবান্না করে, যেহেতু সবটা আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ ক্যামেরা ধরে রাখার মতো পরিস্থিতি আমার নেই। তো আমি রান্নাবান্না সেরে আবার তোমাদের কাছে আসছি। তো দেখো শাকটা আমি দিয়ে দিলাম, ততক্ষণ শাকটা আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ মানে জলটা না যাবে। লবণ আর একটু হলুদ দিয়ে আমি শাকটাকে ঢেকে দেবো, তারপর আস্তে আস্তে শাকটা হবে। তো দেখো অনেকটা কিন্তু কমে গেছে, রসটা শুকিয়ে গেলে আমি আস্তে আস্তে তখন ভাজা হবে। একদম কিন্তু জালটা কম দিচ্ছি। তো চলো শাকটা আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা রান্নাবান্না করে চলে এলাম। আমি কিন্তু চুলটা কিন্তু খুলে রেখেছি, মানে ভিজে ভিজে বাসনগুলো ধুয়ে আসলাম তার জন্য। আর আমি কিন্তু আজকে স্নান করিনি বলতে মাথায় জল দিইনি। আর সকালে যে কাপড়টা মানে কেচেছিলাম কালকে মানে রাতের যে বাসি কাপড়টা আর কি, সেটা কেচেছিলাম, এখনও কিন্তু শুকায়নি। তার জন্য আমি কিন্তু শাড়িটাও চেঞ্জ করিনি। তো বসে রয়েছি, আর এদিকে ছেলে ঘুমিয়ে গেছে। তো ভালোভাবে দেখাচ্ছি না, কারণ বাচ্চাদের একদম দেখানো নিষেধ ইউটিউব থেকে, জানি না কেন। কিন্তু আমি এর আগে অনেক কটা ভিডিও করেছিলাম আমার ছেলেকে নিয়ে, তো সেগুলোকে কমিউনিটি গার্ড চলে এসছে। তো তার জন্য আমি খুব সাবধানে সাবধানে ভিডিও বানাই ওই জন্য। আর এদিকে বলো তো কি, রান্নাটা যদি তোমাদেরকে সম্পূর্ণ আমি দেখাতাম তাহলে কিন্তু আমার হয়ে যেত, মানে কটা বাজতো তার ঠিক নেই। আর কারেন্ট আছে, আমি কিন্তু ঘরে বসে আছি, বাইরে বৃষ্টি পড়ছে, আর এদিকে সব কিন্তু জানলা বন্ধ করে দিয়ে আছি বলে অন্ধকার অন্ধকার ভাবটা। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বড় করব না, কারণ কি বলবো কতটুকু দেখাবো। আর প্রত্যেকটা কাজ মানে কাজ থাকেই, কিন্তু বলো তো ভিডিওটা ধরে ধরে এরকমভাবে যে দেখাবে সেই ভিডিও ক্যামেরা করাটা মাঝিনি। আর স্ট্যান্ডের উপরে যে আমি রাখবো আমার ছেলে গিয়ে আগেই নাড়া দেবে, ওই জন্য আমি রাখছি না। তো চলো বা বন্ধুরা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের যত্ন নিও, আর অবশ্যই নিজের খেয়াল রেখো। তো চলো আবার আগামী দিন আসছি, টাটা।